নবী দি মেরাজ থেকে আয়া লগে লগে ফরমানটা বিলাল কোন এমন আমল খামতা জমিন কর, কোন এমন ইবাদত খামতা জমিন তুমি যে আমলের কারণে আল্লাহ আমার লোকে আমার জন্য তো তোমারে ঢুকাইবা। হযরত বিলালে ফরমান নবী জীবনে কোনো মানুষে জানে না, কোনো মানুষের পর্যন্ত আমি কই নাই। আজকে সারা সামনে যখন আপনি আমারে সওয়াল করিলাইছেন, আমি বিলালে কইয়ার প্রতিদিন ওযু করিয়া 2 রাকাত তাহিয়াতুল ওযু নামাজ আমি পড়ি। ও নামাজের কারণে হয়তো আল্লাহ কবুল করছেন, সুবহানাল্লাহ। আবার নবী ফরমান বিলাল কিয়ামতের ময়দানে আমি যে জন্য তো যাইমু, ও জন্য তো আমার আগে তুমি প্রবেশ করবাই, সুবহানাল্লাহ। আরে ভাই বিলালে হাজ্জির মতো মানুষে মদিনাতুল মুনাওয়ারাত মেহরাব আপনার মিনারাত দাঁড়াইয়া আল্লাহর আযান যখন দিতে হয়, মদিনার সারা মানুষ শান্ত হইয়া গিয়া মসজিদে নববীর মধ্যে নামাজ পড়তো। ও বিশ্ব নবী হঠাৎ একদিন বিলালে হাফসিরে ডাক দিয়া বলেন, বিলাল আর তুমি মদিনার তাকিও না, শাম দেশের মধ্যে সিরিয়া দেশের মধ্যে যাও, ওখানে তুমি দিনের দাওয়াত দেওয়া শুরু করো। বিলালে চকুর পানি ফেলে বলেন, ইয়া রাসূলুল্লাহ, যে বিলালে আপনার মহব্বত পড়িয়া আমার গোটা শরীর খান্তক থেকে মাংস চামড়া পর্যন্ত আমি গলাইয়া ফেলাই না, ও বিলালে আপনার চেহারার পায়ে না তাকাইয়া কেমনে থাকতে পারে? নবী আপনি আমারে মাফ করিয়া দিয়াই, আমি বিলাল আপনার তুইয়া যাইতে পারতাম না, সুবহানাল্লাহ। বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমায়, আল্লাহ আমি নবী জমিন থেকে যাইমু কিয়ামত পর্যন্ত আনেওয়ালা উম্মত হল জমিনতা হওয়া। আল্লাহ তোমার কাছে দোয়া করিয়া যায়, আমার উম্মতরে জমিনে কোনোদিন উপাস রাখিও না, আমার উম্মতরে কোনোদিন গুনাহ করার লগে লগে জমিন দিয়া কোনোদিন আপনি জমিনের মধ্যে আটকাইও না, আমার উম্মতরে জমিনের মধ্যে কোনোদিন আপনি লাঞ্ছিত করিও না, সুবহানাল্লাহ। আমার আল্লাহ ফরমান নবী আমি আল্লাহ ওয়াদা করিয়ার গোটা দুনিয়ার জন্য তোমার উম্মতে যত গুনাহ করুক, যত নাফরমানি করুক না কেন, তোমার উম্মতে যত আপনার বেহায়ামি কর্মকাণ্ড জমিনের মধ্যে করুক না কেন, তোমার উম্মতে যদি তওবা করিয়া ইস্তেগফার করিয়া তওবা করিয়া একটা বার যদি আমি আল্লাহর কুদরতের কদমে দাঁড়ায়া আমি আল্লাহরে যদি আল্লাহ বলিয়া ডাক দিলাই, আমি আল্লাহ তোমার উম্মতরে মাফ করিয়া দিমু, সুবহানাল্লাহ। যে নবী 63 বছরের জিন্দেগিতে একটা বার ঘুমান নাই, খাইতে পারেন নাই, শুধু চকুর পানি ফেলে কইতা রব্বি উম্মতি ইয়া রব্বি উম্মতি, আল্লাহ আমার উম্মতরে যতক্ষণ পর্যন্ত মাফ করিয়া দিছ না অত সময় আমি নবী খান্দা বাদ দিতাম না, সুবহানাল্লাহ। হে বুড়ি বাইলার মুসলমান, আইজো যাও একটাবার গম্বুজে খাতারার মধ্যে খান লাগাও, দেখবাই নবী দিয়া রওজাতুল মুবারাকার মধ্যে শুয়া শুয়া, রওজাতুল মুকাররমার মধ্যে বসি বসিয়া শুধু একটাই আওয়াজ শোনা যায়, রব্বি হাবলি উম্মতি ইয়া রব্বি উম্মতি, আল্লাহ আমার উম্মতে যতক্ষণ পর্যন্ত মাফ করিয়া দিছ না অত সময় আমি নবী দোয়া করা বাদ দিতাম না, সুবহানাল্লাহ। রবিকে এত কষ্ট করে দিন তুই আগে সই মাদারিস জমিন আসতো না, মাদারিস তুই আগে রে ভাই, উম্মতে যখন মাদারিস গুলারে জমিন হেফাজত করব, তলবুল ইলমে যখন মায়া করিয়া জমিনের মধ্যে মহব্বত করব, বিশ্বনবী বলেন গুয়া কি কি আমার জমিনের মধ্যে মহব্বত করলো, আর আমি নবীর যে উম্মতে জমিন থেকে মায়ার মহব্বত করব রে ভাই, এই উম্মত কিয়ামতের দিন আমার লগে জান্নাতে যাইব, সুবহানাল্লাহ। হে বুড়ি বাইলার মুসলমান, হযরত বিলাল হাবশী কালো মানুষ, বাট্টি মানুষ, জীবনে কোনোদিন কোনো দাম আসলো না রে ভাই। কিতাবের মধ্যে একটা বিলাল বড় বাট্টি মানুষ, না গোলা তেরা মুখা, উটোখান এক সাইডে ফাটা রে ভাই। দুনিয়ার মানুষের বিলালের মতো মানুষের দাম দেয় না, বিলালের কথা বিজয় এত রে ভাই। ও দুনিয়ার জমিনে ইলা কোনো খালা মানুষ যদি জমিন থাকে, দুনিয়ার বেটাই তো তারে দাম দেয় না, বেটিন তো দেন না, দেখি না। ও বিলালের পারস্য দেশ সাউথ আফ্রিকার জমিন, হাবশার জমিন, ওখান থেকে গুলামির জিন্দেগি লইয়া আগর জবাত বাজারে মানুষ বিক্রি তারা হয়, আগর জবাত এখন যারা গরু ছাগল মানুষে বেচই, ওলা আগর জবানাত মানুষ বেশিটা একজনে লইতো আর একজনে খরিদ করতো, একজনে বেশিতো আর একজনে খরিদ করতো, একজনে খরিদ করতো আর একজনে বেশিতো রওয়াই। ওভাবে বিলালে আফ্রিকার জমিন থেকে বিক্রি খাইতে খাইতে মক্কাতুল মুকাররমার সবচাইতে বড় মুনাফিক উমাইর ইবনে খলফর গড়ায়া পড়লা। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা হান্তা শুনই, প্রতিদিন খামসারিয়া
বিলালের মতো মানুষের ভাই বাকরি বরবাদে নবীর মসজিদে খানায় কাবার দরজায় গিয়া সেহেরের বারে থেকে দাঁড়াইয়া বিশ্ব নবীর চেহারা মুবারক ওখান দেখই আর নবীজির দিকে তাকাইয়া চকুর পানি ফেলায়। আমার নবী ফরমাইতে সাহাবায়ে কেরাম হুমদে দেখা যায় খালামুকা একজন বাট্টি মানুষ প্রতিদিন দেখি বাহির থাকি চকুর পানি ফেলাইয়া যান গিয়া হযরতে আবু বকর ঘোষণা করেন ইয়া রাসূলুল্লাহ ওগো আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ এই লইয়া দেখলা উমাই ইবনে খলফর গরম মধ্যে গোলামির দিন দেখি খাটাইতরা মুগর আপনার চেহারা মুবারক দেখিয়া আপনার মুখের আওয়াজ শুনিয়া আপনার মুহাব্বতের মধ্যে পড়ি গেছেন গিয়া নবী যে ডাক দিয়া ফরমাইতে বিলাল গোটা মক্কার মানুষে তোমারে দাম দেও করে না দেও আমি আব্দুল্লাহ মুহাম্মদুর রাসূলুল্লাহ তোমারে সম্মানী করিয়া কয়ার তুমি খানায় কাবার ভিতরে প্রবেশ করো সুবহানাল্লাহ। ও বিলালে হাবশী ইসলাম ধর্ম গ্রহণ করার বাদে রাওয়াই প্রতিদিন লুকাই লুকাই নবীজির খেদমতে যাইতা দিন শিকার লাগিয়া উমার ইবনে খলফে প্রতিদিন খবর পাইতো বিলাল দে প্রতিদিন বাধা দিত রড গরম করিয়া আংটার মতো লাল করিয়া বিলাল দে উলঙ্গ করিয়া রাওয়াই গরর মধ্যে এত নির্যাতন করত বিলালের শরীরের তামাম চামড়া মাংসগুলা জ্বলিয়া যাইত নাউযুবিল্লাহ। হযরতে বিলালে কইতারে মালিক আমারে আর নির্যাতন করিও না কারণ এই জন্য আমি বিলালের আপন বলতে কেউ নাই আমার মাও নাই বাবাও নাই আমার খানদানের গোষ্ঠী করার কেউ নাই তুমি মালিককে আমার আর নির্যাতন তুমি করিও না। উমাই ইবনে খলফ মুনাফিকা কইতারে বিলাল দুনিয়ার জমিনে যদি তুমি মুসলমানিত্ব ছাড়ি দিলাও তোমারে আর জীবনে আমি মারতাম না এখন নাউযুবিল্লাহ। ও বিলাল দেরা ভাই উমাই ইবনে খলফে এত নির্যাতন করলো হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আরজ করিয়া ঘোষণা করিয়া রাসূলুল্লাহ বিলালের নির্যাতনের কষ্ট দেখিয়া আমি আবু বকরে সহ্য করতে পারি নাই আপনি বিলালের মতো এতিম মানুষের ব্যবস্থা করো কোয়া যাহাতে বিলালে তুমি আদাতির জিন্দেগি ভাই সুবহানাল্লাহ। যে বিলাল দেরাওয়াই মরুভূমির উত্তপ্ত গরম বালুর মধ্যে শুয়াইয়া বুকুর মধ্যে কুন্তলি উদনের ভাতর তুলিয়া দিয়া বিলালের টেঙ্গল লগে রশি বান্ধিয়া গুড়ার টেঙ্গল লগে রশি বান্ধিয়া বিলালের মতো মানুষরে মরুভূমির মধ্যে ঘুরানি হইতো আর রড গরম করি বাইরাইয়া খোয়া হইতো তুমি নবী মুহাম্মদ রে ছাড়ো আল্লাহ রে এক আল্লাহ খোয়াবাদ দিলাও। ও বিলালে কইতারে আমার মালিক যতক্ষণ পর্যন্ত আমার শরীরে দান আছে রক্ত আছে ততক্ষণ আল্লাহ আল্লাহ রাসূল রে ছাড়তে পারতাম না সুবহানাল্লাহ। তাফসীরের কিতাবও লেখা রয় বিলালে হাবশীর মতো মানুষ একদিন জুব্বা পিন্দিয়া দাঁড়াইলা রয় হযরত ওমর ইবনুল খাত্তাবে পিছন দিকে তাকাইয়া দেখেন হযরতে বিলালের ফিকির তিখারি বড় বড় ছিদ্র দেখা যায় ও লগে লগে জিকার করলা রে বিলাল তোমার ফিকিবার ছিদ্র দেখা যায় তোমার ছোটবেলা কি কোনো ফ্লেগ রোগ হইছিল মরুভূমি অঞ্চলের একটা বেমার আছে ফ্লেগ রোগ রে ভাই এই বেমার হইলে মানুষের মাংসের টুকরা ফাটি ফাটি পড়ে যায় ও বিলাল খাওসাই ছোটবেলা কি তোমার কোনো ফ্লেগ রোগ হয়ে গেছিল ও সময় আফসোস করে ঘোষণা দিন আবু বকর ও উমর ইবনে খাত্তাব আমি তোমারে ঘোষণা করিয়া দিয়ার আমি তোমারেও খতাও খান হইয়া দিয়ার এই জমানার মধ্যে আমার বিলালের কোনো ফ্লেগ রোগ হয় নাই আমার বিলালের ইসলাম ধর্ম গ্রহণ করা বড় কষ্ট হইছে কারণ বিলালের ইমানের বড় দাম যদি কোনো মানুষে বিলালের মতো মানুষে যদি একটাবার নির্যাতন সহ্য করিয়া একটা বার্তা যদি দিন ইসলাম ধর্ম গ্রহণ করতো রে ভাই এই মানুষের গুনাহ করা তো দূরের কথা জীবনে আল্লাহ আল্লাহ রাসূলের লগে বেয়াদবি করলো না অনেক সুবহানাল্লাহ। আবু বকর এখন যে বাবা ওমর বিলালের জিন্দেগি যদি একটাবার পিছনে তাকাও বিলালের মতো কষ্ট দুনিয়ার কোন সাহাবী এই জমিনের মধ্যে করেন নাই। বিলাল এই দিন ইসলাম ধর্ম গ্রহণ করতে গিয়া বিলালে নিজের মা হারাইলা বাপ হারাইলা বিলালের ফিটর সমস্ত মাংস চামড়া গুলা হারাইলা একমাত্র নবীর মহব্বত ভরিয়া সুবহানাল্লাহ। ও বিশ্ব নবীর ভাই মেরাজের রাত জান্নাতের ভিতরে যখন প্রবেশ করতে ওই সময় জিবরাইল আমিন রে জিকার করেন আমি যে জান্নাত যাইতাম যে জান্নাত তুমি আমারে লইয়া যাইতা এই জান্নাত বুঝা যায় খার দুতার আওয়াজ শোনা যায়। ইব্রাহিম আমিনে ফরমাইয়া রাসূলুল্লাহ যে
জন্নতর ভিতরে আপনি প্রবেশ করবা, যে জন্নত আপনি জিন্দেগি খাটাইবা, এই জন্নতর ভিতরে আপনার সাহাবী বিলালের জুতার আওয়াজ খামতা শোনা যায়। আল্লাহ কিয়ামতের মাঠে যে সওয়ারি লইয়া আপনি জন্নত যাইতা, ও সওয়ারির ফাঁকার মধ্যে তোরা থাকবা বিলালের মতো সাহাবী।